এখন আমি পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 14 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 14 নম্বর অঙ্কটি হচ্ছে, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 2. সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? অঙ্কটার প্রথম অংশ হচ্ছে 1, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, বৃহত্তম, আমি আগেই বলেছি বৃহত্তম শব্দটা থাকলে আমরা সেটাকে গসাগু করব। ক্লিয়ার? তাইলে আমাদের এই মেঝের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 36 মিটার। তাহলে 48 এবং 36-এর গসাগু যত হবে, মেঝের বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তত মিটার হবে। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে লিখব যে 1 নাম্বার 36 ও 48 এর গসাগু যত হবে বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তত মিটার হবে। মিটার হবে, তত মিটার হবে। তাহলে 36 আর 48-কে ভাগ প্রক্রিয়ায় গসাগু করি। এটা একবার যাবে 36, তাহলে 6 আছে 8 এবং 2 হইলে হাতে নাই 3 1। এই 36-কে এখন 12 দিয়ে ভাগ করব, 3 12 36। ক্লিয়ার? তাহলে 12 দিয়ে মিলছে, হচ্ছে, সুতরাং গসাগু হচ্ছে 12। সুতরাং গসাগু 12। সুতরাং 12 মিটার পর 12 মিটার হলো বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে 2 নাম্বার দেখি কি হয়। 2 নাম্বার কি আছে সেটা দেখি। সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? ওকে, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য। তাইলে আমরা এই কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি, ওটা দিয়ে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব। তারপরে মেঝের ক্ষেত্রফল 36 আর 48-কে গুণ দিব, যেটা বের হয় সেটাকে ওই কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব। তাইলে বের হয়ে যাবে যে কয়টি কার্পেট লাগবে। তাইলে লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। ঠিক আছে? এটা আমরা 1 নঙ্গে পাই। সুতরাং বর্গাকার একটি কার্পেটের ক্ষেত্রফল
হলো 12 গুণ 12 এত বর্গ মিটার। তাহলে 12 144 এত বর্গ মিটার। ক্লিয়ার? এখন আমরা আসি যে আবার মেঝের দৈর্ঘ্য। মেঝের দৈর্ঘ্য 48 মিটার। মেঝের প্রস্থ 36 মিটার। মেঝের দৈর্ঘ্য 36 মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার। ওকে, 48 গুণ 36 1728 বর্গ মিটার। ওকে, তাহলে এখন আমরা এই যে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে উত্তর। সুতরাং মোট কার্পেট লাগবে, মোট কার্পেট লাগবে এতটি। বারোটি। ওকে, উত্তর 12টি কার্পেট প্রয়োজন। ওকে, ধন্যবাদ।